দুনিয়ার ঘর বাড়ি টাকা পয়সা কোনো কাজে আসবে না। টাকা পয়সা কত জনের আছে, টাকা পয়সা স্থায়ী নয়, ক্ষণস্থায়ী। কত বাদশাহ, কত ক্ষমতাবান, কেউ তো দুনিয়ার মধ্যে চিরস্থায়ী হয় নাই। কেউ না কেউ মৃত্যুবরণ করেছে। কত ক্ষমতাবান, কত টাকার মালিক, ক্ষমতার কারণে মরণের হাত থেকে বাঁচা যায় না। টাকা পয়সার কারণে মরণের হাত থেকে বাঁচা যায় না। মরণের হাত থেকে বাঁচা কশ্চিনকালেও সম্ভব না। মরণ চিরসত্য। ইহা হাম সব মুসাফির হ্যায়, কবর আখির ঠিকানা, कोई आगे रवाना है, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। মরণের হাত থেকে আপনার আমার বাঁচা কশ্চিনকালেও সম্ভব নয়। বদ লোকদের মরণ আর নেককারদের মরণ কশ্চিনকালেও এক হবে না। বদকারদের জান কিভাবে কবজ করা হবে, বদকারদের জান কিভাবে কবজ করা হবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইলকে বলেন, এ আজরাইল, তুমি যখন মানুষের জান কবজ করো, কি হালত নিয়ে কবজ করো? কোন অবস্থায় তুমি মানুষের জান কবজ করো? আজরাইল বলে, হুজুর, আমি যে আকৃতি নিয়ে মানুষের জান কবজ করি, যদি আপনি ওই আকৃতিটা দেখেন সহ্য করতে পারবেন না। মালাকুল মাউতের কথা শুনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সমস্যা নাই, তুমি তোমার হালত দেখাও, তোমার পরিবর্তন দেখাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার পয়গম্বর, পয়গম্বরের কথায় আজরাইল তার চেহারার রূপ পরিবর্তন করা শুরু করছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলে, ও পয়গম্বর, আপনি আপনার চেহারাটাকে একটু ফিরান। চেহারা ফেরার পর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রূপ ধারণ করছি। রূপ ধারণ করার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরকে বলে, ও পয়গম্বর, এবার আমার দিকে একটু তাকান। পয়গম্বর যখন আজরাইলের দিকে তাকায়, সঙ্গে সঙ্গে পয়গম্বর জমিনের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে যায়। বলেন আল্লাহু আকবার। আজরাইলের জানের এমন আকৃতির এমন অবস্থা, দাঁতগুলো বিশাল বড় বড়, চোখ দিয়ে আগুনের ফুলকি বের হয়, নাক দিয়ে আগুনের ফুলকি বের হইতেছে, লোমের গোড়া দিয়ে কেমন যেন আগুনগুলো টকবক টকবক করতেছে। এই অবস্থা দেখে ইব্রাহিম মাটির মধ্যে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর যখন জ্ঞান আসে, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, মৃত মানুষ যার জান কবজ করা হবে, বদকারের জন্য আর কোনো আযাবের দরকার নাই, শুধুমাত্র তার জান কবজ করার সময় তার হালত যেরকম হবে, এটাই তার জন্য বড় আযাব। এর থেকে বড় আযাবের দরকার নাই। এটা তো হলো দুনিয়ার আযাব, জান বের হওয়ার সময় আযাব। জানগুলো বান্দার বের করবে বাইরে বাইরে, একবার জান ডান দিকে যাবে আর একবার বাম দিকে যাবে, টাইনা টাইনা বের করবে। এরকম ভাবে তার জানটাকে বের করা হবে। শুধুমাত্র তার জান বের এভাবে করা হবে তাই নয়, আরো কঠিন জান বের হওয়ার সময় তার কষ্ট হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে আসানের সহিত মরণ দিন, বলেন আমিন। বদকার লোক আর নেককারের লোকের হালত এক নয়। নেককারে জান যখন বের করা হয়, অপারেশনের রোগীকে যখন অপারেশন করবে,
অপারেশনের রোগীকে যদি অজ্ঞান না করে অপারেশন শুরু করে, তাহলে চিৎকারে আওয়াজে আকাশ পাতাল ভারী হয়ে যাবে। এই জন্যই রোগীকে আগে কি করে, অজ্ঞানে ইঞ্জেকশন দেয়া নেয়। ঠিক তদ্রুপ নেককার বান্দার জান যখন কবজ করা হবে, এমন সম্মান রেশমি কাপড়, সুগন্ধযুক্ত কাপড়, সাদা কাপড় নিয়ে বান্দাকে বলবে, এই নফস তাড়াতাড়ি বের হ, আল্লাহ তাআলার সন্তুষ্ট আত্মা তাড়াতাড়ি বের হ। সম্মানের সহিত তার জানটা রুমালের মধ্যে পেঁচায় সিদরাতুল মুনতাহা নিয়ে যাবে, আসমানের মধ্যে উঠতে যাইবি, তখন আসমানও তার জন্য খুলে দিবি। সুবহানাল্লাহ। বদকারের এই জান আর নেককারের জান কবজ করা হালত কশ্চিনকালে এক হবে না। তার জান যে বের করবে, নেককার লোক এটা টেরও পাবে না আমার জান কই দিয়ে বের হয়ে গেছে। এই জন্য আমল আমার ভালো করতে হবে, নেক আমল, ভালো আমল আমার আমল আমার মধ্যে যুক্ত করতে হবে। জিন্দেগিয়া মদবরায়ে বন্দেগি, জিন্দেগি বে বন্দেগি শর্মন্দেগি, জিন্দেগি বে বন্দেগি শর্মন্দেগি। আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আমার জীবনকে বানাইছে ইবাদত বন্দেগি করার জন্য। এই হলো দুনিয়া জান বের করার সময় হালত। বান্দা যখন মৃত্যুবরণ করবে, বদকারকে যখন কবরের মধ্যে রাখা হবে, কবরের মধ্যে বদকার লোককে কবর এমন চাপ দিবে, এক পাঁজরের হাড় অপর পাঁজরের মধ্যে দিয়ে ঢুকবে। করুণ অবস্থা। কবরের মধ্যে এমন সাপ নিযুক্ত করা হবে, ওই সাপ যদি একবার দুনিয়ার মধ্যে নিঃশ্বাস ফেলতো, দুনিয়ার সব ফসলগুলো মারা যাইত। যদি কোনো সাগরের মধ্যে তার বিষ ফেলতো, তাহলে সাগরের সব বিষ, সব পানিগুলো বিষ হয়ে যেত। বলেন আল্লাহু আকবার। এইরকম হলো কবরে আযাব। আর বান্দা যদি নেককার হয়, বান্দার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। বান্দার জন্য জান্নাতের দরজাকে খুলে দেওয়া হবে। ওই কবরের মধ্যে শুয়ে শুয়েও জান্নাতের খুশবু পাইবি। সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার আযাব থেকে বাঁচতে হলে, পরকালের আযাব থেকে যদি আমি বাঁচতে চাই, ইবাদত ওয়ালা জিন্দেগি করুন, আমল ওয়ালা জিন্দেগি করুন, দুনিয়ার মুহাব্বত বর্জন করুন। দুনিয়া দুনিয়া করতে করতে তো সব কিছুই শেষ করে দিলাম। দুনিয়া করতে করতে যৌবন শেষ করলাম, বার্ধক্য শেষ করলাম, জীবনের অনেক বড় এক সময়টা শেষ করে দিলাম। দাঁড়ে আমায় পাকলো, আমি আমার মালিকের ইবাদত করতে আমার মন চাই না। মন আমার বড় পাষাণ, ইবাদতওয়ালা মন নাই, আমলওয়ালা মন নাই, আমলওয়ালা পরিবেশ নাই। এটা আমার জন্য দুর্ভোগ। দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছে। এই জন্য দুনিয়ার ব্যস্ততায় আমায় চতুর্দিক দিয়ে ঘিরে ফেলেছে। জান্নাত জাহান্নামের আশা আমার অন্তর থেকে মুছে গেছে। অথচ জাহান্নাম আর জান্নাতের কথা শুনলে দুনিয়ার আরাম আয়েশ সব কিছু হারাম হয়ে যাওয়ার কথা। জাহান্নামের মধ্যে এমন আযাব, জাহান্নামের আগুন এত ভয়াবহ আগুন, দুনিয়ার আগুনের থেকেও 70 গুণ বেশি তাপ। এই আগুনের মধ্যে আপনাকে আমাকে পুরানো হবে যদি আমি বদকার হই। আর যদি আমি বদকার না হই, ইবাদতওয়ালা জিন্দেগি করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আমার আমল যত উচ্চ, আমার জান্নাতটাও দিবে তত উচ্চ। সুবহানাল্লাহ। এজন্য মুমিন বান্দারা তারা জান্নাতের আশায় সদা সর্বদাই প্রস্তুত থাকে। তাদের কথাবার্তা চাল চলন যদিও থাকে তারা দুনিয়ার মধ্যে, তাদের ঈমান, তাদের আমলের অবস্থা হলো এমন যে তাদের সর্ব অবস্থায় তাদের খেয়ালটা থাকে আমি
মৃত্যুবরণের পর আমার অবস্থা কি হবে, তাদের ইমানের পাকাপুক্ত কেমন ছিল, মোহাব্বত নবীর প্রতি তাদের কেমন ভালোবাসা ছিল, নবীর সুন্নতের প্রতি কেমন ভালোবাসা ছিল, নবীর একটা আদেশ করছেন, এই আদেশকে তারা কতই গুরুত্ব দিতেন। সাহাবীদের মধ্যে হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর অনেক সাহাবীদেরকে উপদেশ করতেছেন। উপদেশ করার পর বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর উপদেশ শেষ হওয়ার পর সন্তানকে হাত ধরে নিয়ে যাইতেছে তলহা, ছোট তলহা। এই ছোট তলহা বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাকে বলে, ওগো বাবা, আমার হাতটা একটু ছেড়ে দিন, আমার নবীর সঙ্গে একটু পার্সোনাল কথা আছে, নবীর সঙ্গে আমি একটু কথা বলতে চাই। বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানের কথা শুনে হাতটা ছেড়ে দিলেন। ছোট্ট তলহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর কাছে গিয়া বলেন, ওগো পয়গম্বর, এতক্ষণ পর্যন্ত তো আপনি আমার বাবাকে উপদেশ করছেন, নসিহত করছেন, এবার আমায় একটু নসিহত করুন, আমায় একটু উপদেশ দিন, যাতে আমি আমার মালিকের কাছে মৃত্যুর পর বলতে পারি, ওগো আল্লাহ, তোমার পয়গম্বর, তোমার বন্ধু আমায় একটা আদেশ করেছিলেন, আমি ওই আদেশ পালন করে এসেছি, এই চালানটা নিয়ে আমি আমার মালিকের কাছে দাঁড়াইব, আমার মালিক হইতে পারে এই ওসিলায় আমার আযাবগুলোকে বন্ধ করে দিয়ে জান্নাত দেয়া দিতে পারি। সুবহানাল্লাহ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ওগো পয়গম্বর, বাবাকে উপদেশ করলেন, অনেক সাহাবীদের উপদেশ করলেন, এবার আমায় একটু উপদেশ করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, তলহাকে বলেন, এই তলহা, তোমার কোমরের মধ্যে যেই ছুরিটা আছে, এই ছুরি নিয়ে তুমি তোমার বাবার কল্লাটা আমার কাছে নিয়ে আসো। ছোট্ট তলহা নবীর আদেশ পাইছে, নবী আদেশ করতে দেরি, নবীর আদেশ পালন করতে দেরি হয় নাই, তলোয়ারটা বের করে কল্লা আনার জন্য দৌড় দিয়েছে। বলেন আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলহাকে বলে, এই তলহা, আর যাইস না, আমি নবী বাবার কল্লা আনার জন্য আসি নাই, আমি নবী আসছি রহমত স্বরূপ, আমি নবী বাবার মায়ের খেদমতের তালকিন দেই, সন্তান বাবা মায়ের খেদমত করবে, বাবা মাকে সম্মান করবে, আমি নবী এগুলো শিখাই, আমি নবী বাবার মাথা কাটতে শিখাই না। আমি তোকে পরীক্ষা করলাম রে, দেখি তোর ইমানের অবস্থা কি, তোর ইমান আমার দেখা শেষ, তোর মুহাব্বত দেখা শেষ, এবার বাড়িতে চলে যা। ছোট্ট তলহা বাড়িতে চলে গেছে, এটাই নবীজির সঙ্গে শেষ সাক্ষাৎ। অনেকদিন পর ছোট্ট তলহা অসুস্থ হয়ে গেছে। ছোট্ট তলহা এমন অসুস্থ, কিছুক্ষণ পর তার মরণ হবে। এমন অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই বারাকে সন্তান তলহা তার বাবাকে বলতেছেন, ওগো বাবা, আমি যদি দিনে মারা যাই তাহলে আমার পয়গম্বরকে তুমি খবর দিবা, কারণ আমার পয়গম্বর যদি আমার খবর পাই, আমার নবী আমার জানাজা নামাজ পড়াইবি, নিজের হাতে আমার বাবা, আমার নিজের হাতে আমার নবী আমার কবরটা কবরের মধ্যে রাখবে, এ আমি আশা করি। আর যদি আমি রাতের বেলায় মারা যাই তাহলে আমার নবীকে খবর দেওয়ার কোনো দরকার নাই, কারণ নবীর শত্রু মদিনার মধ্যে অনেক, রাতের অন্ধকারে এমনও হতে পারে পারে অলিগলিতে রাতের অন্ধকারে আসবে, আমার আপনার নবী তাকে হয়তো বা
তীর নিক্ষেপ করতে পারে, পাথর মারতে পারে। আল্লাহু আকবার। ছোট্ট তলহা, তার মধ্যেও নবীর কি মুহাব্বত, নবীর কেমন ভালোবাসা, নবীর মুহাব্বত, নবীর ভালোবাসা ছোট্ট তলহার মধ্যে কেমন ছিল। যেই তলহা রাতে আসার কারণে নবীর কষ্ট হবে, নবীর কষ্ট হবে বিদায় রাতে আসতে বলে নাই, জি আমার নবী আসলে হয়তো বা কষ্ট হবে এই চিন্তা করছে। অথচ আমার নবীকে এই দুনিয়ার মধ্যে কিছু কাফের বেঈমান নাস্তিক আছে, আমার আপনার নবীকে গালি দেয়, নবীকে নাউজুবিল্লাহ নুচ্চা বলে, বলে নাউজুবিল্লাহ, নারলিপসা বলে, বিভিন্ন ভাষায় গালিগালাজ করে। আপনার আমার মন ঘামে না? আমার মালিক যদি আমায় প্রশ্ন করে, তোর সামনে আমার নবীকে গালি দিয়েছে, তুই কি করেছিস? তোর সামনে আমার নবীর মান ইজ্জত নষ্ট করছে, তোর কতটুকু ভূমিকা ছিল বল? ধরা খায় যাব। এই জন্য যদি আমার নবীকে কেউ গালি দেয়, আমার নবীকে নিয়ে কেউ বাজে মন্তব্য করে, তাহলে একটাই সমাধান, যে ফাকতুলুহু, তাকে হত্যা করে দিতে হবে। ঠিক কিনা? সব বাংলার মুসলমান সব সহ্য করতে পারে, বাবাকে গালি দিলেও এক সময় মাফ করে দেয়। কিন্তু কেউ যদি আল্লাহ আল্লাহর রাসূলকে গালি দেয়, এটা কি সহ্য করার মতো? হ্যাঁ? আল্লাহ আল্লাহর রাসূলকে কেউ গালি দিল আর ঘরের মধ্যে বসে রইল, মনে মনে ভাবলো গালি দিছে, হয়তো মনে ভুলেও কেউ গালি দিতে পারে, নাউজুবিল্লাহ বলে। এমনও আছে যেমন এই যে আল্লাহ তাআলাকে গালি দিয়েছে, যে বাউল, এই বাউল সরকার কি জঘন্য ভাষায় কথাবার্তা বলেছে, এই ভাষা প্রকাশ করার মতো নয়। শুধু এই না, আরো কিছু অনেক শিল্প আছে, এই শিল্পীরা তারা কি করে, গানের মধ্যে মধ্যে তাল মিলায়া গানের কোরআনের অর্থগুলো ব্যাঘাত ঘটায়, কোরআনের একদম অর্থগুলো ভেঙ্গে চুরে মন ইচ্ছা মতো তর্জমা করে। এইগুলোর কারণে তার ঈমান কি থাকবে কি থাকবে না? ঈমান থাকবে না। এই জন্য আমি কথা বললেই বাহাদুর হয়ে গেলাম না। অনেকে মনে করে যে আরে বাউল সম্প্রদায়, এরা তো গান করে, এদের গান শুনে তো মনটা একটু নরম হয়, একটু ভালো হয়। তো আল্লামা অলিপুরি সাহেব সুন্দর একটা উত্তর দিয়েছেন, যারে তুমি মনে করতেছ যে তাজা গান করলে মন নরম হয়, ওয়াজ করলেও মন নরম হয়, ওয়াজের মাধ্যমে মন নরম হয়, গানের মাধ্যমে কি হয়, মন নরম হয়। এই দুই নরম কি একরকম? কোশ্চিন কালো একরকম না। তিনি উত্তর দিয়েছেন যে চিরা চিনেন তো সবাই, চিরা দোকানে, এই চিরা, এই চিরা যদি প্রসাব দ্বারা ভিজানো হয়, ভিজবে কি ভিজবে না বলেন তো? ভিজবে। আর এই চিরাটা যদি এমনি ফ্রেশ পানি দ্বারাও ভিজানো হয়, তাও ভিজবে কি ভিজবে না? ভিজবে। তাহলে প্রসাবের পানি দিয়া যে চিরা ভিজানো হয়েছে আর ভালো পানি দ্বারা যে চিরা ভিজানো হয়েছে, এই দুই ভিজানো কি একরকম? কোশ্চিন কালেও এক না। চিরা আদা, যে মুতের দ্বারা যে চিরা ভিজানো হয়েছে, পেশাব দ্বারা যে চিরাটা ভিজানো হয়েছে, এটা খাওয়া আপনার আমার জন্য হারাম হয়ে যাবে। কি বলেন, ঠিক কিনা? হিন্দু ধর্মে তারা কি খায়, গোবরের পূজা করে, গোবর খায়, আবার গরুর কি খায়, চুনাও খায়। তাই বলে কি আমরা খাইতে পারি? আমাদের এটা কোশ্চিন কালেও প্রসাব পায়খানা খাওয়া এটা কি হবে না, হালাল হবে না। যদি কেউ হালাল মনে করে তাহলে বুঝতে হবে ওর মাথায় সমস্যা আছে। কি বলেন, ঠিক কিনা? চিরা ভিজাইছে কি দিয়া? প্রসাব দ্বারা চিরা ভিজাইছে। তাহলে এই চিরা যেরকম ভাবে খাওয়া যায় না, ঠিক তদ্রুপ বাউলরা মানুষের ঈমান নষ্ট করার জন্য যে কথাবার্তা বলে, মন নরম করে, এই মন নরমওয়ালা কথা শুনে ঈমানকে নষ্ট করা যাবে না। কি বলেন, ঠিক কিনা? আপনার আমার ঈমান অনেক দামি ঈমান, কথার মাধ্যমে যাতে আমার ঈমানটা না চলে যায়, এটা আমার খেয়াল রাখতে হবে। ঈমান যদি আমার একবার চলে যায়, আমি যা কিছু করলাম, যত আমল করলাম, এই সবগুলোই বৃথা হয়ে যাবে। এই জন্য ঈমানের অনেক পাওয়ার। সাহাবীদের মধ্যে কিছু সাহাবী ছিলেন, সাহাবীদের মধ্যে ঈমানের পরীক্ষা দিছেন, জীবন চলে গেছে কিন্তু ঈমানটা দেয় নাই। যেমন সাহাবীদের মধ্যে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাফের বেঈমানরা খুবাইবকে বন্দী করছে,
খাবার নাই, পানিও নাই। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেলের মধ্যে বন্দী করছে। জেলের মধ্যে বন্দী করার পর খাবার নাই, পানিও নাই, এমন অবস্থায় ক্ষুধা অনেক লেগে গেছে। মানুষকে যদি খাবার ছাড়া রাখা হয় 1 সপ্তাহ 2 সপ্তাহ, ক্ষুধা লাগবে কি লাগবে না? ক্ষুধা লাগবে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামনে মদ আর শুয়োরের গোশত পেশ করা হয়েছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আইরে জীবন দেয়া দিমু কিন্তু ঈমান দিমু না। আল্লাহু আকবার। জীবনটা দিয়া দিতে পারি কিন্তু ঈমান দিব না। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ক্ষুধার্ত, এত পিপাসার্ত, এর উপরেও খাবার খায় না। একবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা দেখার জন্য এক আসিমের কন্যা উকি দিয়া দেখে যে এতদিন যাবৎ না খেয়ে মানুষ আবার বাঁচে নাকি। উকি দিয়ে একটু দেখতেছে যে না খেয়ে আবার কিভাবে বাঁচে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা হলো এমন, জেলের মধ্যে বন্দি করছে, খাবার নাই, কিন্তু উকি দিয়া দেখতে পাই যে আল্লাহ তাআলা তার জন্য বেমৌসুমি ফল জেলের মধ্যেও ব্যবস্থা করে দিছি। সুবহানাল্লাহ। বেমৌসুমি ফল জেলের মধ্যেও থেকে খাইছেন, ঈমান নষ্ট করে নাই। ক্ষুধার তীব্রতা বেশি ছিল, শুয়োরের গোশত খাই নাই, মদ পান করে নাই। ক্ষুধার নিবারণ করার জন্য আল্লাহ তাআলা জান্নাতের খাবার পাঠিয়ে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেল থেকে বের করছে। জেল থেকে বের করে অনেক আয়োজন করে জানাইতেছে মানুষদেরকে যে আজ খুবাইবের ফাঁসি দেওয়া হবে, হত্যা করা হবে। অনেক আয়োজন করে তার ফাঁসির রায় শোনানো হবে। সকলেই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু দেখার জন্য একত্রিত হয়েছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাফের বেঈমানদেরকে বলেন, দাউনি উসাল্লি রাকাতাইন, ভাই আমায় 2 রাকাত নামাজ আদায় করার সুযোগ দেন। মৃত্যুর আগে সর্বপ্রথম 2 রাকাত নামাজ পড়ার রেওয়াজটা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আসছে যে নামাজ পড়ার কি অনুমতি নিয়েছেন। কয় রাকাত নামাজ? 2 রাকাত নামাজ পড়ার অনুমতি নিয়েছে। 2 রাকাত নামাজের অনুমতি নিয়ে নামাজ তাড়াতাড়ি শেষ করে আবার চলে আসছে মঞ্চে। কাফের বেঈমান বলে, এই খুবাইব, মুসলমানদের নামাজ এত তাড়াতাড়ি শেষ হওয়ার কথা নয়, তুমি কিভাবে এত তাড়াতাড়ি নামাজ পড়ে চলে আসলাম? মুসলমানের নামাজ তো অনেক লম্বা লম্বা নামাজ হয়। নবীজির নামাজের কথা শুনছেন? নবীজি নামাজ পড়তে পড়তে পা ফেটে যাওয়ার উপক্রম হয়ে যেত, বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে এমন নিমগ্ন, নামাজের মধ্যে তীর আইসে লাগছে, নামাজের মধ্যে বাসও পাই নাই। নামাজের পর দেখতে পাই যে শরীরের মধ্যে তীরের আঘাত, কিন্তু নামাজরত অবস্থায় একটুও টের পাই না যে আমার তীর লাগছে। অথচ আমাদের নামাজের অবস্থা কি? কিছু একটা আওয়াজ পাইলে নামাজ ছাইরে দেওয়ার উপক্রম হয়ে যায়, কি বলেন ঠিক কিনা? হ্যাঁ, কিছু ক্ষেত্রে আছে নামাজ সারা যাইতে পারে, যেমন সাপের, আপনি নামাজ পড়তেছেন, আপনার সামনে দিয়ে কি সাপ দৌড়াদৌড়ি করতেছে, এখন এই সময় যদি আপনি চুপিগিরি করে মনে করেন না নামাজ সারা যাইব না, দেখতেছেন সাপ এখানে আছে, হয়তো আপনাকে সাপে কি করতে পারে? ধ্বংসন করতে পারে। এই জন্য নামাজ ছাড়ার আগে কি করবেন? সামনের সাপ মারবেন। এই বলে এটা নাই, মসজিদে নামাজ চলতেছে, দূরে এক জায়গায় খবর শুনছেন যে ওখানে সাপ মারতেছে, সাপ আসছে, নামাজ ভেঙ্গে ওখানে আবার যাওয়া যাবে না। যে ওই অবস্থায় যদি আসে এটা করা যাবে। আবার মনে করেন নামাজ কখন ছাড়া যাবে? যে ছোট্ট বাচ্চা কান্নাকাটি করতেছে, মা নামাজে দাঁড়াইছে, বাচ্চা এমন এক পরিস্থিতি, যেই হোক যে বাচ্চা এই তো কূপে পড়ে যাবে, এই তো আগুনের মধ্যে ঝাঁপ দিবে, বা তার একটা বড় একটা ক্ষতি হয়ে যাবে, তো ওই সময় নামাজ ছেড়ে আগে কি করবে? সন্তানকে হেফাজত করতে পারবে, এরপর আবার নামাজ কি পড়তে পারবে। এই যে নামাজ, এই ক্ষেত্রে কি নামাজ অনেক সময় ছাড়া যায়। তো ওই যে কাফেরা বলে, এই মুসলমানদের নামাজ এটা তো অনেক লম্বা নামাজ হয়,
তুমি এত তাড়াতাড়ি কিভাবে নামাজ শেষ করলা? হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নামাজের মধ্যে এত মজা পাইতেছিলাম, আমার মনে চাইতেছিল নামাজ আমি এত লম্বা করব, পুরা কোরআন আমি খতম করে দিব। বলেন আল্লাহু আকবার। কিন্তু পুরা কোরআন খতম আমি করতে পারি নাই, কারণ মনে মনে এটাও ভাবছি, তোমরা ভাবতে পারো যে মুসলমান মরণের ভয়ে নামাজ লম্বা করি। আল্লাহু আকবার। মুসলমান নামাজের মরণের ভয়ে নামাজকে লম্বা করে। তোমরা হয়তো বা এটা মনে করতে পারো যে মরণের ভয়ে আমি আমার নামাজকে কি করতেছি, লম্বা করতেছি, এই জন্য আমি আমার নামাজ লম্বা করে নাই। তোমরা তোহমত দিবা, অনেক কিছু বলবা। 2 রাকাত নামাজ আদায় করা শেষ। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার শুলির মধ্যে চড়াইছে। হাদিসের কিতাবের মধ্যে আছে, ডান হাতে পেরাক মারছে, বাম হাতে পেরাক মারছে, পায়ে পেরাক মারছে, এভাবে পেরাক মেরে তাকে ঝুলাইয়া রাখছে। কাফের বেঈমানরা এমন ভাবে তীর বল্লম তাকে মারা শুরু করছে। মার বোনেরা যেরকম ভাবে অনেক সময় দেখছেন আমের যে কি বানায়, মুরব্বা বানায়, দেখছেন না? মুরব্বা বানাইতে হইলে অনেক আমের মধ্যে কি পার মারে না, যে এরকম ভাবে খুবাইবের শরীরের মধ্যে আঘাত করছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীর রক্তে জর্জরিত, হাত কেটে ফেলছেন, পা কেটে ফেলছেন, রক্ত ঝরঝরায় পড়তেছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, ওগো আল্লাহ, আয় আল্লাহ, যারা আমায় এরকম ভাবে হত্যা করতেছি, আমায় শহীদ করতেছি, আপনি তাদের সকলকে এক এক করে গুনে রাখুন, আপনি তাদের একজনকেও ছাড়বেন না, আপনি তাদের পরিপূর্ণ হিস্সা অনুযায়ী তাদের শাস্তিটা দিয়ে দিবেন। বদদোয়া দিয়েছে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বদদোয়া এমন, সাঈদ ইবনে আমর আল জুমঈ তিনি বলেন, খুবাইবের এই বদদোয়া আমার অন্তরের মধ্যে এমন কম্পন সৃষ্টি হয়েছে। তখন তো ছিলাম আমি বেঈমান কাফির, কিন্তু এখন তো আমি মুসলমান। কিন্তু খুবাইবের ওই মরণের চিত্র, খুবাইবের ওই বদদুয়া আমার এতই স্মরণ হইতো, এতই স্মরণ হইতো, স্মরণ করতে করতে আমর ইবনে আস এই অজ্ঞান হয়ে তিনি মাঝে মধ্যে পড়ে যাইতেন। আল্লাহু আকবার। এই যে অজ্ঞান হয়ে পড়ে যেতেন, কিসের কারণে? যে খুবাইবকে শাস্তি দিয়েছে, এই শাস্তির কথা মনে পড়লেই তিনি অনেক সময় অজ্ঞান হয়ে যাইতেন। তিনি ছিলেন একজন গভর্নর। এই যে এই গভর্নর থাকা অবস্থায় তার বিষয়ে আবার অভিযোগও ছিল, যে অনেক অভিযোগ, তার মধ্যে একটা অভিযোগের মধ্যে যে সে তো অজ্ঞান হয়ে পড়ে যাইত, দায়িত্ব পালন করতেছে, এই দায়িত্ব পালন করা অবস্থায় অজ্ঞান হয়ে পড়ে গেছে। তখন আমর ইবনে আল জুমাই তিনি বলেন, সাঈদ ইবনে আমর জুমাই তিনি বলেন যে অজ্ঞান হয়ে যে পড়ে যাইতাম, এটার কারণ হলো ওই যে খুবাইবের বদদোয়ার কারণে আমার মাথার মধ্যে চাউসা দিত যে কি বদদোয়া করছে, যদি আমার মালিক আমার ওই বদদোয়াটা লাগাই দেয়, আমি যদি এই বদদোয়া আমি ধ্বংস হয়ে যাই, এই আশায় তখন কি করতেন, মাঝে মধ্যে অজ্ঞান হয়ে যাইতেন। এই জন্য মুমিন বান্দা তার ইমানকে দেয়া দিছে, খুবাইব কিন্তু জীবন দেয়া দিছে, ইমান দিছে নি? ইমান দেয় নাই। এই জন্য জীবন চলে যাবে, ইমান দেওয়া যাবে না। ইমান দামি এক দৌলতের নাম। ইমান বড় লোক হইলে ইমানদার হওয়া যায় না, টাকা পয়সা হলেও ইমানদার হওয়া যায় না, ক্ষমতার বাহাদুরিতেও ইমানদার হওয়া যায় না, টাকার বাহাদুরিতেও ইমানদার হওয়া যায় না, মুহাব্বতের কারণেও ইমানদার হওয়া যায় না। যদি টাকা পয়সা ধন দৌলতের কারণে ইমানদার হওয়া যাইতো, তাহলে সব থেকে বড় ইমানদার হইতো কি? কারণের কথা শুনছেন তো? টাকা কি কম ছিল? টাকা কম ছিল না, টাকা ছিল অনেক, কিন্তু সে কি ইমানদার ছিল নাকি? সে ছিল কাফের। ক্ষমতার বাহাদুরির কারণে ইমানদার হওয়া যায় না। ক্ষমতার বাহাদুরির কারণে যদি ইমানদার হওয়া যাইতো, তাহলে সব থেকে ইমানদার হইতো ফেরাউন, নমরুদ। কি বলেন, ঠিক কিনা? তারা কি ইমানদার ছিল নাকি? হ্যাঁ, নিজেদেরকে প্রভু মনে করত। নিজেদেরকে কি মনে করত? প্রভু মনে করত। বরং নিজের ক্ষমতাকে
যাতে আমার ক্ষমতা নষ্ট না হয়ে যায়, ক্ষমতাচ্যুত আমি না হয়ে না যাই। এই কারণে একজন বলেছিল যে একজন বাচ্চা তোমার ক্ষমতার মালিক হবে। এই জন্য একের পর এক সকল বাচ্চাগুলোকে কি করে ফেলছে, হত্যা করে ফেলছে। কিন্তু যেখানে বাঘের ভয় সেখানেই কি রাত পোকা। এখন এই যে ফেরাউন এত মানুষকে হত্যা করলো, তার শত্রুকেই হত্যা করে নিজের কাছে লালন পালন করে কি বড় করছে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি বলেন ঠিক কিনা? হ্যাঁ, নিজের শত্রুকেই লালন পালন করেছে। এই জন্য ঈমানদার, এটা কথার মাধ্যমে ঈমানদার হওয়া যায় না, মুহাব্বতের কারণে ঈমানদার হওয়া যায় না, ক্ষমতার কারণে ঈমানদার হওয়া যায় না। ফেরাউনের ক্ষমতা ছিল অনেক, নমরুদের ক্ষমতা ছিল অনেক, কিন্তু তারা ঈমানদার হয়েছে না, তারা জালিমের উপরে জালিম। মুহাব্বতের কারণে ঈমানদার হওয়া যায় না। মুহাব্বতের কারণে যদি ঈমানদার হওয়া যাইতো তাহলে নবীর যে চাচা ছিল আবু তালেব, আবু তালেব নবীকে কি কি পরিমাণ মুহাব্বত করছে আপনারা তো শুনছেনই সবাই। নবীকে যত ধরনের সাপোর্ট দেওয়া লাগে সব দিয়েছে, কিন্তু ঈমান গ্রহণ করে নাই, যার কারণে ঈমানদার হতে পারে নাই, মৃত্যুবরণ করেছে বেঈমান হয়ে। মুহাব্বতের কারণে ঈমানদার হওয়া যায় না। ঈমান বড় এক দামি দৌলতের নাম। আমার খেয়াল রাখতে হবে, আমার কথার কারণে ঈমান যেন না চলে যায়, আমার কথার কারণে, কাজের কারণে, চলাফেরার কারণে যাতে আমি বেঈমান না হয়ে যায়, এটা আমার খেয়াল রাখতে হবে। কি বলেন ঠিক কিনা? হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিআহ। এই যে ঈমানদার, তার গুণ থাকবে হলো আল্লাহমুখী, সবসময় তার মশগুল, যে কিভাবে আমি মালিককে পাইতে পারি এই ফিকির তার অন্তরের মধ্যে সদা সর্বদাই থাকবে। গো হাজার মশগালু হ্যায় দিন রাত কো, লেকিন বান্দা আপসে গাফিল নাই। ঈমানদারের অবস্থা হলো এমন যে চলতে ফিরতে হাঁটতে সদা সর্বদাই মালিকের মুহাব্বত, সদা সর্বদাই আল্লাহ তাআলার মুহাব্বত, নবীওয়ালা কাজ তার করতে হবে। কি বলেন ঠিক কিনা? তাহলে নবীর মুহাব্বত, ঈমান এটা ফুটে উঠবে। আর না হয় আমার অবস্থা হবে দুনিয়ার মুহাব্বত যদি আমার অন্তরের মধ্যে এসে যায়, তাহলে আমি হয়ে যাব জালেম, আমি হয়ে যাব সীমা লঙ্ঘনকারী। এটা আমার কথা না। দুনিয়ার মুহাব্বতের কারণে মানুষ কি হয়ে যায়? জালেম হয়ে যায়। দুনিয়ার মুহাব্বতের কারণে ভাই ভাইয়ের সম্পর্ক ঠিক থাকে না। দুনিয়ার মুহাব্বতের কারণে বন্ধু বন্ধুত্ব থাকে না। দুনিয়ার মুহাব্বতের কারণে একজন আর একজনকে খুন করে। কি বলেন ঠিক কিনা? দুনিয়ার মুহাব্বত এটা হলো খারাপ মুহাব্বত। দুনিয়ার মুহাব্বতের কারণে মানুষ সীমালঙ্ঘন হয়ে যায়, খুনি হয়ে যায়। এই কারণে দুনিয়ার মুহাব্বত থেকে আমার বেঁচে থাকতে হবে। পরিবার পরিজনদেরকেও দুনিয়ার মুহাব্বত থেকে বেঁচে থাকার তাকিদ দিতে হবে। আমি আমার পরিবারকেও কিভাবে দুনিয়ার মুহাব্বত থেকে, জাহান্নামের আগুন থেকে হেফাজত করতে পারি, এই ফিকির আমার অন্তরের মধ্যে সদা সর্বদাই রাখতে হবে। আমি ঈমানদার, আমি নামাজি, কিন্তু আমার পরিবার নামাজি না। আমার নামাজ ঠিকই হয়, কিন্তু আমার পরিবার পরিজন তারা নামাজ পড়ে না। এটার জিম্মাদারি কার? এটা আপনার আমার জিম্মাদারি। এটা আমার সন্তানকে নামাজের তালকিন দিতে হবে। আমরা মনে করি যে অনেক বুঝাইছি সন্তানকে, এই সন্তান আর বুঝ নেয় না, বড় হয়ে গেছে, আমার কথা শুনে না। অথচ হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে মরণের আগ পর্যন্ত তার সন্তান নসিহত করছে, এই সন্তান ইসলাম ধর্ম গ্রহণ করো, আসো আল্লাহ তাআলার ছায়ার নিচে আসো। না, সে কি করেন? গ্রহণ করেন। অথচ আমরা, আমাদের সন্তান 10-12 বছর হয়ে গেছে, আমার কথা আর শুনে না, আর এইগুলা বলেও না। আরে ভাই, সন্তান অনেক রাগী, কিছু বেশি বললেই সে কি রাগ করে, এটা করবো ওটা করবো। এই জন্য সন্তানকে ভালো কথা বলেই না, এটার জন্য আপনার আমার দায়ী থাকবে। সন্তান আপনার ফ্যামিলি, আপনি নামাজি, আপনি দিনের পথে আছেন, কিন্তু আপনার বোন, আপনার স্ত্রী, আপনার আপন আত্মীয় স্বজন তারা দিনের পথে নাই, আপনি তাদেরকে তালকিন দিচ্ছেন না, দিনের বুঝ দিচ্ছেন না, তাহলে আপনি আপনার সামনে আপনার বোন বেপরদায় ঘোরাফেরা করতেছে, আপনার সামনে আপনার স্ত্রী
বেপরদায় ঘোরাফেরা করতেছে, বন্ধু বান্ধবের সাথে কথাবার্তা বলতেছে একসাথে এক বসে, তাহলে আপনাকে হাদিসের ভাষ্য অনুযায়ী দায়ুস বলা হবে। বলে নাউজুবিল্লাহ, আমাদের দায়ুস থেকে হেফাজত করবে। দায়ুসটা কি? দায়ুসটা হলো যে আপনার বোন আপনার সামনে গুনাহ করতেছি, বেপরদায় চলাফেরা করেই, আপনার কোনো খবর নাই, খারাপও লাগে না, চলো ফ্রি মাইন্ড। আপনার স্ত্রী পর্দা করে না, আপনি আপনার স্ত্রীকে কিছুই বলেন না, মনে করেন যার যার ব্যাপার সেই সেই, এটা মনে করে কি করেন, ছেড়ে দেন। অথচ এই ছেড়ে দেওয়াটা আপনি দায়ুসের কাতারের মধ্যে কি করে যেতে হবে। এই জন্য নিজের বোন, নিজের স্ত্রী, নিজের আপন আত্মীয় স্বজন তারা যাতে দিনের পথে আসতে পারে, এটা আপনার আমার ইমানি দায়িত্ব। নিজেই জাহান্নামের আগুন থেকে বাঁচবো, পরিবার পরিজনদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। শুধু নিজে বাঁচলেন, যাই হইতেছে এলাকার মধ্যে কোনো খারাপই হইতেছে আপনি কিছুই বললেন না, রাইখে দিলেন, হ্যাঁ চলতে থাক, এরা এদের কাজ চলতে, এরা এদের কাজ চালাইবে, সমস্যা কি? এই যে জলতে ঘর কো দেখনে ওয়ালো, जलते घर को देखने वालों, फूस का चप्पर आपका है, आग के पीछे तेज हवा है, अगले मिकदार आपका है, आग के पीछे तेज हवा है, अगले मिकदार आपका है। সনের ঘর পড়তেছি, মানুষের ঘর জ্বালানো দেখে আপনি মনে মনে ভাবতেছেন যে আর একজনের ঘর পড়তেছে, অথচ পাশের সনের ঘরটাই আপনার। পাশের সনের ঘর আপনি আপনি আর একজনের ঘরে আগুন দেখে উল্লাস করেন, মুছে তাও দেন যে সমস্যা কি, ঘরে আগুন লাগছে, পাশের সনের ঘরটাই আপনার। খেরের পালা দুইটা, দুই পালার মধ্যে যদি আগুন লেগে যায় একটা, আর মনে মনে ভাবেন যে একটা লাগছে তারপরে তো বন্ধ হয়ে যাবে, কি বন্ধ হবে না, দ্বিতীয়টাকেও ধরবে, দ্বিতীয়টাকেও পুরাইয়া দেবে। ঠিক তো দ্রুপ আপনি আপনার নিজের আমল ঠিক করতেছে, পরিবার পরিজনদের আমল ঠিক করেন না, আর দূরের মানুষদেরকেও ঠিক করার জন্য মেহনত করেন না। এমন হইতে পারে দূরের কাজগুলো আপনার ঘরের মধ্যেও হবে না, এর কি গ্যারান্টি আছে? কি কোনো গ্যারান্টি আছে? দূরের অন্যায় কাজগুলো আপনার ঘরের মধ্যে হবে না। আপনি এলাকায় পোলাপানদের, আপনি কোন এলাকার মধ্যে অন্যায় কাজ হইতে দেখলেন, বাধা দিলেন না, আপনার মধ্যেও যেন আপনার সাথে এই কাজটা হবে না, এটা কি গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। আগুনের পিছনে প্রবল বাতাস, এই প্রবল বাতাস, এবার সামনে তোমার পালা, এবার তোমাকেও পুরায় সরকার করে দিবে। এই জন্য তুমি আর একজনকে অন্যায় করতে দেখলা, আর একজনকে কিছুই বললা না, হতে পারে এর বালা, এর খারাপি তোমার মধ্যেও বর্তাবে। এই জন্য নিজে খারাপি থেকে বাঁচার জন্য, হেফাজত থাকার জন্য অন্যের খারাপি থেকে কি করতে হবে? বিরত রাখার দাওয়াত তাদেরকে দিতে হবে। এই জন্য আমরা নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচবো, পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবো তো ইনশাআল্লাহ।